শুধু শাস্তি প্রদানের মধ্য দিয়ে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুপুরে রংপুর নগরীর আলমনগর স্টেশন রোডে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আব্দুল মোমেন বলেন, সেবাদাতা ও সেবা গ্রহীতাদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা ও সুসম্পর্কই পারে দুর্নীতি অনেকাংশে লাঘব করতে। দুদক সেবাদাতা ও গ্রহীতাদের মধ্যে যোগসূত্র স্থাপনে কাজ করে যাচ্ছে। প্রফেসর মোহাম্মদ ইউনূস একেবারেই দুর্নীতির বিপক্ষের একজন মানুষ। এটা যদি তার নিজের সভার তার উপদেষ্টা পরিষদের কেউ হন, সেক্ষেত্রেও তিনি বিন্দুমাত্র ছাড় দিতে তিনি রাজি নন। আর আমাদের যে বিধিবদ্ধ আইন, তা তো এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু একটা ব্যাপার আমাদের নিশ্চিত করতে হবে, আমরা যে অভিযোগ করব, অভিযোগ যেন সুনির্দিষ্ট হয়। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্বাস্থ্য খাত সংস্কারের আন্দোলন 24 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ায় বরিশালে আজ চলছে 16তম ব্লকেট কর্মসূচি। সকাল 11:30টার দিকে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করেন। একই সাথে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একই সময়ে নগরীর সদর রোড ও শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মাঝখানের প্রধান ফটকের সামনে আমরণ অনশন করেন। শিক্ষার্থীরা বলেন, তারা স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালের স্বাস্থ্য সেবার মান পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্য খাতের দ্রুত সংস্কারের দাবিতে অনড় থাকেন। চট্টগ্রামের বাঁশখালীতে ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের মূল হোতা ভারতীয় নাগরিককে যৌথ অভিযানে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও সেনাবাহিনী। কোস্ট গার্ড পূর্ব জোনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কমান্ডার আনিক মাহমুদ। এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন শেখের খিল এলাকার একটি গোডাউনে ফিশিং বোটের নিষিদ্ধ আর্টিসনাল ট্রলিং সরঞ্জাম তৈরির কাজ চলছে। এই তথ্যের ভিত্তিতে আজ মধ্যরাত কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী ও সেনাবাহিনীর সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের কাঠের তৈরি ফিশিং বোটের যে অবৈধ ট্রলিং সরঞ্জাম এবং ছোট ফাঁসের যে বেগুন্দি জাল স্থাপন করে যান্ত্রিক ট্রলিং ট্রলারে রূপান্তর করা হয়, যার ফলে প্রবাল, সামুদ্রিক গাছপালা, পোনা মাছ ধ্বংস হয়ে ইকোসিস্টেমের ভারসাম্য সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহ সুপার এক শিশু সহ 3 জন নিহত হয়েছে। দুপুর 2:45 সময় গোবিন্দগঞ্জ পৌর শহরের গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট সড়কের এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোবিন্দগঞ্জগামী একটি ইজি বাইক একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়লে যাত্রী সহ ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম জাহিদ, নুরুন নবী ও রাফি নামের এক শিশু নিহত হয়। এছাড়া গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেউতা ইউনিয়নের চর রঘুনাথপুর গ্রামে মেয়ের হাতে বাবা খুন হয়েছে। এ ঘটনায় খুনি হাবেজা বেগমকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় 16% জমি জমা নিয়ে বাবা মেয়ের মাঝে বাকবিতণ্ডা হলে মেয়ে ঘরে থাকা কাঠের চলা দিয়ে মাথায় আঘাত করলে বাবা গুরুতর আহত হয়। পরবর্তীতে আবারও আঘাত করলে সে মারা যায়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, থানায় একটি খুনের মামলা হয়েছে, আসামিকে কোর্টে পাঠানো হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ বলেছেন, বিচারহীনতার কারণেই সাংবাদিক হত্যা নির্যাতন বন্ধ হচ্ছে না। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার বিচার স্বল্পতম সময়ে শেষ করতে হবে। স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলার প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার হাবিবুর রহমান সহ অনেকে। গাজীপুরে যে সাংবাদিক তহিম
নিহত হয়েছে তার পরিবারের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আমরা আগামী 1 মাসের মধ্যে সেই তুহিনের পরিবারকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সর্বোচ্চ যে অনুদান দেওয়ার বিধান আছে আমরা তার পরিবারের হাতে ইনশাআল্লাহ সেটা পৌঁছাবো। সাভারে সরকারি টিসিবির পণ্য পাচারের সময় একজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। রাতে সাভারের বিরুলিয়া রোড থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ জানায়, গভীর রাতে সাভারের বিরুলিয়ার কালিয়াকোর এলাকায় টিসিবির পণ্য পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উত্তরের ডিবি পুলিশের ওসি জালাল উদ্দিনের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পিকআপ ভ্যান সহ টিসিবির পণ্য জব্দ করা হয়। এ সময় পিকআপ ড্রাইভার মোহাম্মদ লিটন মিয়াকে গ্রেফতার করা হয়। পিকআপ ভ্যান তল্লাশি করে সরকারি টিসিবির 100 কার্টন সয়াবিন তেল, 30 বস্তা আটা, 16 বস্তা চিনি, 27 বস্তা মসুরের ডাল উদ্ধার করে পুলিশ। যারা অতীতে শেখ হাসিনার সুবিধাভোগী ছিলেন তারাই এখনো এই সরকারের কাছ থেকেও সুবিধা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, বিগত 16 বছরে যেসব কর্মকর্তাকে বিএনপি জামায়াত আখ্যা দিয়ে বঞ্চিত করা হয়েছিল, বর্তমান সরকারও তাদের বঞ্চিত করছে। দুপুরে ঝিনাইদহে গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গত 1 বছরে জুলাই বিপ্লব বেহাত হয়ে গেছে, তাই জুলাই বিপ্লবের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান রাশেদ খান। তাহলে কি হলো? পরিবর্তন কোথায় হলো? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই কি প্রত্যাশা করেছিলাম আমরা যে হাসিনা ক্ষমতা ছাড়বে, আপনি ক্ষমতায় বসবেন, আর হাসিনার যে ব্যবস্থা ওই ব্যবস্থা অনুযায়ী আপনি দেশ চালাবেন। আমার তো মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে। সরকার যেহেতু দৃশ্যমান বিচার সংস্কার এগুলো আসলে আমাদের সামনে হাজির করতে পারছে না, সুতরাং আসুন এখন আমরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। দুপুরে পশুপালন অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে যুক্ত হন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরাও। গতকাল সোমবার 24 ঘন্টার আলটিমেটাম শেষে দুপুর 12টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনার জন্য সময় নেয়। আজকের মধ্যে কম্বাইন্ড ডিগ্রি প্রণয়নের জন্য কোনো কার্যকর রোডম্যাপ দেয়া না হলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। আজকের ভিতর বসে আলোচনা করে কম্বাইন্ডের পক্ষে যদি রোডম্যাপ আমাদের সামনে পেশ করতে না পারেন, আমরা প্রশাসনিক ভবন আমরা এই ভার্সিটির ফ্যাকাল্টিতে ভর্তি হয়েছিলাম টেকনিক্যাল ক্যাডারের জন্য, টেকনিক্যাল সার্ভিসের জন্য। বর্তমানে যতগুলো চাকরি ক্ষেত্রে সার্কুলার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ক্ষেত্রেই অ্যানিম্যাল হাজবেন্ডারি ফ্যাকাল্টির ফিল্ড সংকুচিত হয়ে আসছে। তারই প্রেক্ষিতে আমরা যে এখানে কম্বাইন্ড ডিগ্রির জন্য আন্দোলন করতেছি। চট্টগ্রামের সল্ট গোলা এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পুলিশের এক উপপরিদর্শক গুরুতর আহত হচ্ছেন। এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সন্দেহে 18 জনকে আটক করেছে পুলিশ। এর আগে পুলিশ জানায়, সল্ট গোলা এলাকায় ছাত্রলীগ একটি ঝটিকা মিছিল বের করে। মিছিল ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে অভিযান চালানোর সময় সন্ত্রাসী শাকিল এসআই আবু সাইদ ওরফের রানাকে ঘাড় ও মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত এসআইকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা হচ্ছে যে কিছু লোকজন ছাত্রলীগ যুবলীগের কিছু মিছিল বের করেছিল, ওই মিছিলে ঘটনা কেন্দ্র করে তারপর আমরা পুলিশ তাদেরকে দাওয়া করছে, পুলিশের উপর আত্মঘাতী হামলা করে। এখন কি অবস্থা আছে? আমাদের অফিসার চিকিৎসাধীন অবস্থায় আছে হাসপাতালে। গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের 5 কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে। রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগের চালা এলাকা থেকে তাদের আটক করে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর থেকে ওই গ্রামে অপরিচিত যুবকদের আনাগোনা দেখা যায়। বিষয়টা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ছাত্রদলের নেতাকর্মীদের খবর দেন। খবর পেয়ে গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নেতাকর্মীদের নিয়ে ওই যুবকদের ধাওয়া দেন। এ সময় যুবকরা মশাল মিছিলের সামগ্রী ফেলে দৌড়ে পালিয়ে যান। এ সময় ছাত্রদল কর্মীরা ধাওয়া করে 4 ছাত্রলীগ ও 1 যুবলীগের কর্মীকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল থেকে ওই 5 জনকে আটক করে।
আশুলিয়ায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে মারধর ও অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান নিশ্চিত করে জানান, গত রাত 11:30টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর ইমন ও জাহিদ হাসান নামে দুজনকে গ্রেফতার করা হচ্ছে। গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম অব্যাহত রাখতে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালিয়ে ভেজাল রং মিশ্রিত উৎপাদিত খাবার, ফ্রিজজাত গো মাংস সংরক্ষণ করে বিক্রয়, মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অপরাধে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলা শহরের বাজার এলাকার মাংসের দোকান, বিভিন্ন কনফেকশনারি ও মিষ্টির দোকানে জেলা জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। অভিযানকালে ভেজাল রং মিশ্রিত উৎপাদিত শিশু খাদ্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাদুল্লাপুর মিষ্টান্ন ভাণ্ডার 2000, দীর্ঘদিন ধরে ফ্রিজে সংরক্ষিত পচনশীল গোমাংস বিক্রির অপরাধে রক্তি মাংস আড়তকে 5000 ও মাহিন মাংস স্টোরকে 4000 সহ সর্বমোট 11,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে এ উপলক্ষে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আমির আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলার প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া, সহকারী পুলিশ সুপার তপন সরকার, সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোস্তফা ইমরান হোসেন সহ আরো অনেকে। নওগাঁ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফজলুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ সহ অন্যান্যরা। পরে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং দেশ গড়ার শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক। নাটোর আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে কানাইখালী মিনি স্টেডিয়াম থেকে একটি র্যালি বের হয়ে নাটোর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াতের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক KM আব্দুল মতিন। পরে জেলা প্রশাসক যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষিত যুবকদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম মোঘলের সভাপতিত্বে এ দিবস পালিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শারমিন আক্তার রিবা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুইয়া, প্রেস ক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন সহ অনেকে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একটি র্যালি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, যুব ঋণের চেক, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের সম্মাননা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা সহ অনেকে। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মামুনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালি থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর মজুমদার এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, ক্রিয়া সামগ্রী, গাছের চারা ও সনদপত্র বিতরণের আয়োজন করেন ধামরাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার বেলা 11টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ অনেকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ধামরাই উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার সহ উপস্থিত ছিলেন আরও অনেকেই। বরিশালের গৌর নদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকালে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সেকেন্দার শেখ, জায়গা প্রতিনিধি মেজবা উদ্দিন আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ সহ অন্যান্যরা। প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এ স্লোগানে ঝিনাইদহে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকালে যুব ভবনের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিলকিস আফরোজ সহ অন্যান্যরাও বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে 13 জন প্রশিক্ষিত যুবকদের মাঝে 21 লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া প্রশিক্ষিত ও সফল যুব উদ্যোক্তাদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। চট্টগ্রাম সার্কিট হাউসে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 2025 উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে শপথ গ্রহণ, আলোচনা সভা, প্রশিক্ষণ, সনদ ও যুব ঋণের চেক বিতরণের পাশাপাশি সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান ও জেলা প্রশাসক ফরিদা খানম। অনুষ্ঠানে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে লায়ন এম সাইফুল্লাহ মুনিরকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। ময়মনসিংহে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর টাউন হল থেকে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মফিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। বক্তব্য রাখেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার হোসেন সোহরাওয়ার্দী, যুব উন্নয়ন উপপরিচালক হারুনুর রশিদ, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান। ময়মনসিংহের ভালুকায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক যুবক যুবতী, তাদের অভিভাবক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম নান্নু এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন। অন্যান্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী নাজমুল হক, কুমারখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রযুক্তি নির্ভর যুবশক্তি এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সনদপত্র, যুব ঋণের চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল আল নূর।
ঢাকার কেরানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সনদপত্র প্রদান ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। কেরানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, যুব সংগঠক সাইমন চৌধুরী সহ অনেকে। মাদারীপুরে ডাসার উপজেলায় অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পুয়ালি গ্রামে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন ফাউন্ডেশনের উদ্যোগে 6টি হুইল চেয়ার বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ আলী আবদুল্লাহ রানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ আহনাব আবদুল্লাহ, ফাহমিদা রহমান নাম্মি, সৈয়দা আলিজা সহ বিশিষ্টজনেরা। বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয়রা। দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সড়কে সহস্রাধিক নারী পুরুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধনকারীরা বলেন, ব্রিটিশ আমলে 1945 সালে কোরামারা গ্রামে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপিত হয়। 90 বছর ধরে স্থানীয় বাসিন্দাদের সেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠান। এরপরও একটি মহল এখান থেকে কার্যালয় ইউনিয়নের এক পাশের বেসরগাতি এলাকায় নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে। কুষ্টিয়ার কুমারখালীতে নন্দলালপুর ইউনিয়নের কৃষি জমির পানি দ্রুত নিষ্কাশন ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে এলাকাবাসীর আয়োজনে উপজেলার কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের বাঁশআড়ার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, জামায়াত নেতা আজিজুল হক সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগর ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সোয়ায়েব আহমদ খান, অতিরিক্ত সচিব শামসুর রহমান খান, অতিরিক্ত সচিব মিজ রেহানা ইয়াসমিন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন সমাবেশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। দুপুরে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নবাসীর আয়োজনে স্থানীয় বাঘুটিয়া বাজারে শত শত ভুক্তভোগী চরাঞ্চলবাসী ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এরপর প্রতিবাদ সমাবেশে অংশ নেন। এ সময় স্কুল মাদ্রাসা শিক্ষার্থী, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর 56তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দুপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গোপালগঞ্জ এর আয়োজনে প্রেস ক্লাব গোপালগঞ্জ এর হলরুমে আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এই জন্মবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কাউন্সিলের উপদেষ্টা মুশফিকুর রহমান রেন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান। সভাপতিত্ব করেন প্রেস ক্লাব গোপালগঞ্জ এর সভাপতি জুবায়ের হোসেন। অবিরাম বর্ষণ আর উজানের ধেয়ে আসা পাহাড়ের ঢলে নীলফামারীর ডিমলা ডালিয়া পাওবর বন্যা নিয়ন্ত্রণ সতর্কীকরণ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানির উত্তাল প্রবল চাপ নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি জল কপাট খুলে দিয়েছে পাওবো কর্তৃপক্ষ। উত্তাল তিস্তা নদীর পানির ঢেউ দুকুল উপচে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করায় বন্যার আশঙ্কায় তিস্তা পাড়ের মানুষ পরিবার পরিজন নিয়ে নিরাপদ আশ্রয়ে ঘর ছাড়ছেন বলে জানা গেছে। নীলফামারীর ডিমলা ডালিয়া পাওবো নির্বাহী প্রকৌশলী ও তিস্তা ব্যারেজের রক্ষণাবেক্ষণ কর্মকর্তা অমিতাভ চৌধুরী জানান, তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তিস্তা নদীর পানির বিপদসীমা 52.15 সেন্টিমিটার।
ঝালকাঠির নলছিটিতে পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 2025। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়নের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম গাজী, উপজেলার সহকারী কমিশনার নুসরাত জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ যুব সংগঠকগণ।